لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. شكرا للشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محترم معزز মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, নিউজ 24 এর লাইভ সম্প্রচারের মাধ্যমে দেশে প্রবাসে যারা সংযুক্ত হয়েছে একসাথে সমস্বরে সম্মিলিত কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ আমরা বললাম, আল্লাহ পাকের প্রশংসা। আমরা কে কতবার মনে হয় যে একবার বলছি, কিন্তু আমাদের দিলের মধ্যে আছে একবার নয় বহুবার। বহুবার আল্লাহ আপনার প্রশংসা আমরা আদায় করছি। আবার বলেন আলহামদুলিল্লাহ। হামদে বেহদ বরখুদায়ে পাকেরা, হামদে বেহদ বরখুদায়ে পাকেরা, আকে ইমাদত বস্তে খাকেরা। হে আল্লাহ, আপনার অসংখ্য অগণিত প্রশংসা আমরা আদায় করছি। আবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। ওই আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা করে আজকে জুমার বয়ান ইনশাআল্লাহ শেষ হবে, আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন। আমি আলোচনা করব, আপনারা শুনবেন। আলোচক হিসেবে আলোচনা করে, ইখলাসের সাথে আলোচনা করে যতটুকু সওয়াব আমি পাব, আপনারা ইখলাসের সাথে আমলের নিয়তে আলোচনা শোনার কারণে, শ্রবণের কারণে অতটুকু সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সত্য হলো আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনা, খুব একাগ্রতার সাথে আলোচনা শোনা। আমি আলোচনা করলাম, আপনারা এদিক সেদিক মনোযোগ দিলেন, তাকাইলেন, অথবা কথা বললেন, তাহলে এতে আলোচনার বিঘ্নতা নষ্ট হয় এবং ইআরাজে কোরআন ওয়াল হাদিস, অর্থাৎ আলোচনা কোরআন এবং হাদিসের আলোকে যে আলোচনা করা হচ্ছে, আপনার অমনোযোগিতার কারণে বসে আছেন, বসে বসে সওয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে। এজন্য যতক্ষণ আলোচনা চলবে ইনশাআল্লাহ আমরা আলোচনাগুলো শুনবো। আমাদের বাংলাদেশে বিশেষ করে ভারত উপমহাদেশে প্রাক খুতবা, অর্থাৎ খুতবার আগে আরবিতে যে খুতবা হয় তাকে মূলত আমরা খুতবা বলি। আর আরব দেশে
মূলত ওই আরবি খুতবাটাই মূল খুতবা, ওখানে আর বাংলাতে বা অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া হয় না। আমরা বাঙালিরা যেহেতু আরবি সকলে বুঝি না, আপনারা কি সকলে ফুল আরবি বুঝেন? খুতবা যেটা দেওয়া হয় নাকি বুঝেন? খুতবার আগে প্রাক খুতবা দেওয়া হয় বাংলাতে, যেহেতু বাংলাভাষী ভাষাভাষী আমরা, এই জন্য আমাদের জীবন পরিবর্তনের জন্য কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা এখানে করা হয়। তো বলছিলাম, আলোচনা করে যতটুকু সওয়াব আমি অর্জন করব, আপনারা আলোচনা শুনে অতটুকু সওয়াব অর্জন করবেন। একসাথে দুই কাজ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষের হৃদয়ে ভিতরে দুটা অন্তর দেন দিছেন? কেউ বলতে পারবেন যে আপনার ভিতরে দুটা অন্তর কয়টা? একটা। এক অন্তর দ্বারা এক কাজ করা যায়, 10 কাজ করা যায়, 2 কাজ করা যায়, কথা বলেন। এখন এই অন্তর দ্বারা যদি আপনি আলোচনা শোনেন, অন্য কিছু কল্পনা করলে আলোচনার মধ্যে বিঘ্নতা আসবে। অন্য কিছু কল্পনা করারও সুযোগ নেই। বলে ওদের কি করবো, যখন আপনার দিকে তাকাইয়া থাকে তখন তো মন অন্যদিকে চলে যায়। মন তো আমরা ধরে রাখতে পারি না। ধরে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ফর্মুলা বলে দিয়েছেন দ্বিরি কাজে মনোযোগতা ধরে রাখার জন্য। কি সেটা? শয়তান সকলের কলবের মধ্যেই ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, সকলে, আমাকে আপনাকে সকলকে। কারণ শয়তানের একটা অংশ আমাদের ভেতরে আছে, যাকে বলা হয় নফসে আম্মারা। কি বলা হয়? নফসে আম্মারা। সে নফসে আম্মারা করে সুরসুরি দেয়, খালি আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। বিশেষ করে এখন ভালো বুঝে আসে, শুইতে গেছেন ঘুম আসে না, কারণ আপনার প্রিয় দলের খেলা চলতেছে, ফুটবল খেলা, ঘুম আসে না। এই কি গোল হইলো কি হইলো না একটু দেখি না। আপনাকে কেউ বলতেছে না, ওই নফসে আম্মারা বলতেছে। কে বলতেছে? নফসে আম্মারার ভিতর থেকে আপনাকে কাটাকুটি দেয়। খেলা চলতেছে, খেলা কি জীবনে আসে? বছরে কয়তো 5 বছর পরে পরে আসে, একটু দেখো। শিক্ষিত অশিক্ষিত, বুড়া যুবক শিশু সকলে কি এটার মধ্যে যুক্ত? না, দেখি একটু। আচ্ছা বলেন দেখি, আপনি রাত্র জাগরণ করে দেখলেন, পরের দিন ফজরের নামাজ পড়তে পারলেন না। আমি তো দেখি, দেখা যায় ফজরের আগে আমি বাসার থেকে মাদ্রাসায় চলে যাই, তো দেখি যে যেদিন খেলা চলে কত মানুষ, এই মানুষগুলো মসজিদে আসতে মসজিদ ভরে যেত। বিভিন্ন জায়গা থেকে মাঝে মাঝে সফরও অনেক রাত্রিতে আসা হয়। সফরে গেলে, কোনো মাহফিলে গেলে দেখা যায় অনেক মানুষ রাস্তায় বিভিন্ন কাজে ব্যস্ত। এগুলো যদি ফজরের নামাজে যুক্ত হতো, মসজিদ ভরে যেত। কিন্তু তার ভেতরের যে নফস আছে, নফসে আম্মারা, তাকে সুরসুরি দেয়। নামাজে গেলে কতক্ষণ বসে থাকবা, কি ঝামেলা, কোনো কথাবার্তা বলতে পারো না, এই সেই, ওইটা দেখো সওয়াব হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছেই কথা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিস-সুই ইল্লা মা রাহিমা রাব্বি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিস-সু, প্রতিটা মানুষের ভেতরে নফসে আম্মারা আছে, যে নফসটা মানুষদেরকে ভালো কাজ নয়, মন্দ কাজের দিকে আহ্বান করে, খারাপ কাজের দিকে আহ্বান করে। আপনার হাতে মোবাইল আছে ব্যবহারের জন্য, কিন্তু সে বলে যখন তুমি ব্যবহার করেছো তো মোবাইলে তো আরো কত কিছু আছে, একটু দেখে নাও। চোখটাকে নষ্ট করে দেয়, চোখের আলোটাকে নষ্ট করে দেয়, দেমাগটাকে নষ্ট করে দেয়, চিন্তাটাকে নষ্ট করে দেয়, অশান্ত জীবনকে শান্ত জীবনকে অশান্ত করে তোলে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ লাআম্মারাতুম বিস-সুই ইল্লা মা রাহিমা রাব্বি, নফস মানুষদেরকে কুমন্ত্রণা দেয়, খারাপ কিছু চিন্তা করার সুযোগ করে দেয়, তবে আল্লাহ পাক যাদের উপরে দয়া করেছেন তাদেরকে কখনো নফসে আম্মারা তাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে না। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ দয়া করেছেন, যাদেরকে আল্লাহ রহম করেছেন, ইল্লা মা রাহিমা রাব্বি, আল্লাহ যাদেরকে দয়া করেছেন, রহমত প্রাপ্ত কারা? কারা রহমত প্রাপ্ত? মনে রাখবেন, ইল্লা মা রাহিমা রাব্বি,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামায়ে। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি রহমত পেতে চাও, তোমরা যদি রহমত পেতে চাও, কারণ রহমত পাইলে যিনি রহমত প্রাপ্ত তাকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যিনি আল্লাহ পাকের রহমত প্রাপ্ত, তার চোখটাকে নষ্ট করতে পারে না, তার ঘুমটাকে নষ্ট করতে পারে না, তার দিমাগকে নষ্ট করতে পারে না। যিনি রহমত প্রাপ্ত, রাসূল বলেন তোমরা যদি রহমত চাও, এক নম্বর কাজ হলো তোমাদের যদি রহমত দরকার হয়, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামায়ে। জমিনে যারা বসবাস করছে, কি ভাই, জমিনে যারা বসবাস করছে, জমিনে কারা বসবাস করে? কথা বলেন না, বলতেন না কথা। জমিনে খালি আপনারা আমরা যারা আছে আমরা বসবাস করি? খালি মুসলমানরা বসবাস করে, অমুসলিমরা করে না? খালি মানুষ করে, হায়াওয়ান জানোয়ার করে না? কথা বলেন না কেন? অন্য কোনো প্রাণী, সকল প্রাণী তো 18,000 মাখলুকাত জমিনে কি করে? বসবাস করে। কত হাজার? তার মধ্যে আমরা হলাম একটা জাতি, 18,000 থেকে একটা জাতি আমরা, আর বাকিগুলো আমরা নয়। কথা বলে, জলভাগে যত প্রাণী বসবাস করে তার থেকে কম বসবাস করে স্থলভাগে। স্থলভাগে 1 ভাগ, জলভাগে 2 ভাগ, এই 3 ভাগ মিলে 18,000 মাখলুকাত জমিনে বসবাস করে। রাসূল বলেন যারা জমিনবাসীর উপরে দয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দয়া করে। যারা জমিনের লোকদেরকে মায়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মায়া করে। যেমন ধরুন, বর্তমানে বিভিন্ন জায়গাতে, প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রামে বন্যা চলছে। বন্যার মধ্যে ভালো মানুষগুলো, সচ্ছল মানুষগুলো অসচ্ছল হয়ে যায়। বন্যার মধ্যে শক্তিশালী মানুষও শক্তিহীন হয়ে যায়, তারা অসচ্ছল। বুখারী শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, যে হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। কি বলা হয়? হাদিসে কুদসি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাকবেন, হে আদম সন্তান এদিকে আসো। বলবে যে আল্লাহ তাআলা বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি তো আমাকে কখনো আমার ক্ষুধার খবর নাও নাই, ক্ষুধাকে নিবারণ করার, দূর করার কোনো ব্যবস্থা করো নাই। আমার পোশাকের দরকার ছিল, আমার পোশাকটার তুমি ব্যবস্থা করো নাই। আমার খাবারের দরকার ছিল, আমার খাবারটা তুমি কি করো নাই? ব্যবস্থা করো নাই। এখন আদম সন্তান বলবে, আল্লাহ আপনি তো বেরিয়ে আছেন, আপনার তো কিচ্ছু দরকার নেই, না খাবারের দরকার, না ঘুমের দরকার, কিছুই আপনার কি নেই, দরকার নেই। আপনি এটা কি বলেন? আপনার এগুলো দরকার ছিল। দরকার যদি থাকতো তো আমি তো অন্তত জীবন দিয়ে হলো সেটা পুরা করতাম। আল্লাহ তাআলা বলবেন যে শোনো, আমার দরকার বলতে আমার বান্দার প্রয়োজন ছিল। আমার ক্ষুধার্ত বান্দার কাছে যদি যাইতা, তার ক্ষুধা নিবারণ করার চেষ্টা করতা, আমার অভাবী বান্দার কাছে যদি যাইতা, তার অভাব দূর করার চেষ্টা করতে, আমার কি বলে যে সমস্ত লোক কষ্টে আছে তার কাছে যাইতে, তার কষ্ট দূর করার চেষ্টা করতে, অসুস্থ মানুষগুলোর অসুস্থতাকে দূর করার জন্য যদি তুমি চেষ্টা করতে, তাহলে তার কাছে আমি আল্লাহকে পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। কাকে পেয়ে যেতাম? আল্লাহ পাক যার সাথে আছেন তো সব কিছু তো তার সাথে আছে। কথা বলেন। আল্লাহ বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও দুনিয়ার মানুষ, যারা আল্লাহ ওয়ালা, যারা দিনদার, যারা পরহেজগার, যারা মুত্তাকি, তোমরা কখনো চিন্তা করো না তোমাদের সাথে আল্লাহ আছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছেন। আমরা বলি সকলে আল্লাহ আমাদের সাথে আছেন, এটা তো আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন বলে আমরা বলি আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, বান্দা আমি তো তোমার সাথে আছি, শুধু তোমার সাথে নয়, আমি আছি একেবারে তোমার সাহারা, তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তত কাছে। সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন বান্দা তোমার শাহরত হাবলুল ওয়ারিদ, মানুষের কান, এখানে গলা, এখানে সবল কিছু আছে, ঠিক রক্তটা যত কাছে তার কালবের
এর থেকেও বেশি আল্লাহ আমাদের কাছে বসে আছেন। এজন্য তো কবি বলেছেন, মান্না গুঞ্জাম দর জমিনে আসমা, মান্না গুঞ্জাম দর জমিনে আসমা, লেকে গুঞ্জাম দর কলুবে মোমেনা। আল্লাহ পাকের কথা কি কবি বড় সুন্দর ভাবে বলে দিয়েছেন। আল্লাহ বলেন মান্না গুঞ্জাম, আল্লাহ পাক এত পাওয়ারফুল, এত ওজনী, আল্লাহ পাক এত শক্তিশালী যে সারা আকাশ সারা জমিন সকলে মিলে আল্লাহ পাকের একটা আঙ্গুলের ওজন ধারণ করতে পারবে না। সারা 7 আকাশ 7 জমিন সকলে মিলে একটা আঙ্গুলের ওজনও তারা নিতে পারবে না। সেখানে আল্লাহ বলেন আকাশ জমিন মান্না গুঞ্জাম দার জমিনে আসমা, ফার্সি ভাষায় বলেন আসমান এবং জমিন আমাকে ধারণ করতে পারে না, ধারণ করার ক্ষমতা নাই। কিন্তু প্রত্যেকটা মুমিন যার ভিতরে মুহাব্বত আছে, যার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, যারা জমিনের মানুষদের উপরে দয়া করেন, ইহসান করেন, মায়া করেন, আল্লাহ বলেন আমি ওই বান্দার অন্তরে বসে থাকি। দেখে গুঞ্জাম দার কুলুবে মুমিনা, বরং আমি ওই মুমিনের অন্তরে বসে থাকি। তারা ভাজেনি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য 1 নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো জমিনে যারা বসবাস করছে তাদেরকে দয়া করতে হবে, মায়া করতে হবে। এখন এই দয়া করা এবং মায়া করার আগ্রহ আপনার ভিতরে আমার ভিতরে কখন তৈরি হবে? যখন আমি আপনার শরীয়ত অনুযায়ী চলব। শরীয়ত অনুযায়ী চলা আমার আপনার জন্য সহজ হবে যখন আমার আপনার ভিতরে রাসূলের মহব্বত থাকবে। সুবহানাল্লাহ। কি থাকবে? রাসূলের। রাসূলকে কারে কারে ভালোবাসেন? হাত তুলে দেখে একটু। মাশাআল্লাহ, দুহাতুল্লাহ দেখান আল্লাহকে যে আমরা রাসূলকে কি ভালোবাসেন কিনা। রাসূলকে আমরা কি করি? ভালোবাসি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হাত নামান। আমি যখন বলবো তখন হাত নামাই। রাসূলকে আমরা সকলে কি করি? মহব্বত করি। এই মহব্বত মুখে, হৃদয়ে না বাস্তবে? কথা বলেন। হ্যাঁ, বাস্তবে। বাস্তবে রাসূলকে মহব্বত করে। আল্লাহ কি বলে দিয়েছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে দিয়েছেন, হে রাসূল আপনি বলেন, আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, সাহাবায়ে কেরামকে জানিয়ে দিন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সকলকে জানিয়ে দিন। দুনিয়ার মানুষ যারা বুঝে, অনুভূতি শক্তি যাদের আছে, বোঝার শক্তি আছে, কোনটা গরম কোনটা ঠান্ডা সেটা ধরার শক্তি আছে, কোনটা ভালো কোনটা খারাপ বোঝার শক্তি আছে, কোনটা টক কোনটা তিতা কোনটা মিঠা এটা বোঝার শক্তি আছে। কথা বলেন ঠিক কিনা? আছে না? নাই? বলে এই জাতিকে জানিয়ে দাও, এই জাতি নিঃসন্দেহে তারা খালেকের মহব্বত চায়, আল্লাহ পাকের ভালোবাসা চায়, আল্লাহ পাকের ভালোবাসা চায়। চাই না আমরা? সকলে কি চাই ভাই? আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবাসেন। একটু আগে বললাম ভালোবাসেন, মহব্বত করেন, দয়া করেন, মায়া করেন। আল্লাহ পাক যেটা আমাদেরকে এগুলো করে, আমরা মনে করি যে যখন বিপদে পড়ে তখন দান করি, যখন বিপদে পড়ে তখন নামাজ পড়ি, সন্তান যখন নষ্ট হয়ে যায় তখন আমরা ভালো হই, যখন বয়স হয়ে যায় তখন মনে করি যে এখন আর আকাম কুকাম করার সময় না, বয়স নাই, এখন মসজিদে ঢুকি। আমাদের এই মনে করাটা ভুল। এই মনে করাটা কি? ভুল। শরীয়ত যখন থেকে আপনার উপরে এসেছে তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শরীয়ত আপনার উপরে সমান থাকবে। শয়তান যাতে ওয়াসওয়াসা দিতে না পারে তার জন্য আমার আপনার ভিতরে প্রথমত লাগবে জমিনবাসীর উপরে দয়া করা। আর দয়াটা নিজের মধ্যে আসার জন্য প্রয়োজন হলো ইত্তেবাই রাসূল, রাসূলের মুহাব্বত। রাসূলের মুহাব্বতের বহিঃপ্রকাশ হবে যদি আমরা সুন্নাহ অনুযায়ী জীবন চালাই। জীবনের প্রতিটা অংশে যেন আমরা কি চালাই? সুন্নতকে রাখি। দেখেন, একজন মানুষ একজন মানুষকে মহব্বত করে, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মহব্বত করে।
অনেকগুলো কারণে মহব্বত করে, অনেক কারণ আছে মহব্বত করা। এক নম্বর কারণ সৌন্দর্যতার কারণে একে অপরকে কি করে মহব্বত করে। এক ব্যক্তি অনেক সুন্দর, এর জন্য তাকে মহব্বত করে। আরেকটা গুণ যে সে কর্মে ভালো, এর জন্য তাকে মহব্বত করে। আরেকটা গুণ যে তার মধ্যে সুন্দর সুন্দর ভালো ভালো গুণ আছে, এই কারণে তাকে মহব্বত করে। আরেকটা গুণ যে তার মধ্যে কি বলে শক্তি আছে, এই কারণে। অর্থাৎ জগতের মহব্বতের যত গুণ আল্লাহ পাক জগৎবাসীকে দিয়েছেন, সকল গুণ আল্লাহ পাক একসাথে রাসূলকে দিয়েছেন। কাকে দিয়েছেন? রাসূলকে দিয়েছেন। সুন্দর কেমন ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হযরত ইউসুফ আলাইহিস সালামের সুন্দরতা আমরা জানি, উনি অনেক সুন্দর। ওনাকে দেখে মহিলারা যাদের হাতে লেবু আর ছুরি ছিল, ওরা ওনার দিকে তাকাইয়া রয়েছে। তখন বলছে যে এখন তোমরা কি করো, লেবুটা কাটো ছুরি দিয়া। এত সুন্দর যে তাকাবে, যে নিচে তাকাবে শুধু এই কথা ভুলে গেছে গা, এর জন্য ছুরি দিয়া কাটতে গিয়ে হাত কেটে গেছে। ফাকাত তাআলা আইদিয়াহুন্না, তারা তাদের হাতকে কেটে দিচ্ছে। লম্বা চড়া ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। উনি এত সুন্দর ছিলেন। কোরআনে কারীমের মধ্যে ওনার সৌন্দর্যের বয়ান এসেছে, কথা বুঝতে পেরেছেন? তা ওনার উপরে জুলাইখা, লম্বা চড়া আলোচনা, সেদিকে যাচ্ছে না। সে আসক্ত হয়েছিল সৌন্দর্যতার কারণে। আল্লাহ পাক পরবর্তীতে ওনাদেরকে মিলাই দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, যার উপরে আশিক জুলাইখা আশিক ছিল। রাসূল কত সুন্দর ছিলেন, একটু কবির ভাষায় যদি আপনাদেরকে বলি, কবি কি বলেছেন? জামালে হুসনে ইউসুফ পর, জামালে হুসনে ইউসুফ পর ফকদ आशिक जुलेखा थी, तुम्हारे रोए रोशन पर फिदा सारे जहां थी। কবি বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, মহিলারা তাদের হাত কেটে ফেলেছে, জুলাইখা তার উপরে আসক্ত হয়েছে। হে রাসূল, আল্লাহ আপনাকে এত সুন্দর দিয়ে দিয়েছেন, এত সৌন্দর্যতা দিয়েছেন, আপনার সৌন্দর্যতার উপরে তামাম জাহানের সকল প্রাণী আশিক ছিল। সুবহানাল্লাহ। খুঁটি, এই খুঁটি, যে খুঁটিতে ভর করে যে আমাদের লাঠি আছে, মসজিদে মিম্বার তৈরি হওয়ার আগে রাসূল ছোট্ট একটা মিম্বরে বসে খুতবা দিতেন, লাঠি ধরে খুতবা দিতেন। যখন মিম্বার তৈরি হয়ে গেল, লাঠিও তৈরি হয়ে গেল, তো মিম্বরটাকে একটু দূরে সরায় রাখছেন। রাসূল ওই মিম্বরে বসে খুতবা দিয়েছেন। শুধু এই যে কাঠ দ্বারা তৈরি, রং দ্বারা, বিভিন্ন জিনিস দ্বারা তৈরি, এগুলো প্রাণ নাই, কথা বলতে পারে না। আল্লাহ রাসূল যখন সরায় রাখছেন, মিম্বরে বসে খুতবা দিচ্ছেন, ও ওখান থেকে কাঁদতেছে, আল্লাহ রাসূল শুনতেছেন। সুবহানাল্লাহ। যে লাঠি ধরে রাসূল খুতবা দিতেন, লাঠির রাসূল তাকে দেখছেন না কেন, এই কারণে সে কাঁদতেছে, আল্লাহ রাসূল শুনতেছেন, সাহাবায়ে কেরাম শুনেছেন। মিম্বর থেকে নেমে যখন সান্ত্বনা দিয়েছেন, বুঝেছেন, তাকে বুঝিয়েছেন, তখন সে কান্না থামাইছে, এর আগে থামাই না। তাহলে মিম্বর যার প্রাণ নাই, সেও তো রাসূলের উপরে কি আসে। নবুয়ত পান নাই, নবুয়ত প্রাপ্তির আগে, পান নাই বলতে তো পাবেনই নিশ্চিত, এখনো আসেন নাই, ঘোষণা হয় নাই, জগতের মাঝে ঘোষণা হয় নাই। নবুয়তি ঘোষণার আগেই আবিসিনিয়ায় গিয়েছিলেন, শাম দেশে গিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে টাকার সাথে। সেখানে গিয়া উনি এমন জায়গাতে, উনি তো বুঝলেন না, কিন্তু ওনার ইশক, প্রেমে, ওনার মহাব্বতে, ওনার আজমতে, ওনার সম্মানে ওই এলাকার গাছপালা, তরুণতা সবগুলো মাথাকে রুইয়া রাখছে ওনার সম্মানে, যে এখানে এমন একজন মানুষ আসছে, এখন তার সম্মানে মাথাকে উঁচু করে রাখা যাবে না, সব রুইয়া রাখছে। পশু পাখি, গাছপালা, তরুণতা সকলে মাথাকে রুইয়া রাখছে রাসূলের সম্মানে। একজন ইহুদি পাদ্রী, সে দেখলো যে কি ব্যাপার, এই কাহিনী কেন? পরে ওই বণিকের দলের কাছে গেছে, বলছে যে তোমাদের কাছে এমন একটা শিশু আসছে যার সম্মানীয় অবস্থা, নিঃসন্দেহে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনার উপর তো ফেদা ছিল, আসক্ত ছিল তামাম জাহানের সকল মাখলুক। হযরত আয়েশা কি বলেন? উনি বলেন যে আমার রাসূল কত সুন্দর, চন্দ্র সুন্দর, আমরা বলি না তুমি সুন্দর, চাঁদ সুন্দর, হ্যাঁ আল্লাহ তুমি না জানো তুমি কত সুন্দর।
আমার রাসূলের বন্ধু ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কত সুন্দর, মানে চাঁদ কি, চাঁদ থেকে সূর্য কি, সকল কিছু থেকে। চাঁদ তো রাত্রে উঠে একটু আলো বাড়ায় দেয়, সূর্য দিনে উঠে আলো, এখন সূর্য নাই, আলো আছে, সূর্য ওঠার পরে আলোটা বাড়ায় দেয়, জাস্ট এতটুকু। চন্দ্রের আলোতে জমিনে যদি কোনো সুই পড়ে, সেই সুই দেখা যায় না। কিন্তু রাসূল নিকোষ গভীর অন্ধকারে যদি কোনো রাস্তা দিয়ে রাসূল হাইটা যাইতেন, তাহলে ওই রাস্তার মধ্যে দুইটা জিনিস ছড়াইতো। একটা হলো রাসূল হেঁটে যাচ্ছেন, পুরা রাস্তা সুগ্রামে মুখরিত হয়ে যেত। আরেকটা হলো রাসূলের আলোতে জমিনে যদি সুই পড়া থাকতো, সেই সুই দেখা যেত। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই فإن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সময় নাই লম্বা আলোচনা, ইনশাআল্লাহ হব্বে রাসূলের উপরে, মুহাব্বতের উপরে আমরা আলোচনা শুরু করেছি, আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। সামনে রবিউল আউয়াল মাস, রবিউল সানি আসতেছে, চলতে থাকবে। আজকের আলোচনা হলো, খোলাসা হলো, আল্লাহ পাকের রহমত তারা পান যাদের ভিতরে রাসূলের মুহাব্বত আছে। আর রাসূলের মুহাব্বত তারাই পান যাদেরকে রাসূল মুহাব্বত করেন, যারা রাসূলকে মুহাব্বত করেন, বাস্তব জীবনে রাসূলকে নিয়ে আসেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে মুহাব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মুহাব্বত যারা পান, তারা আল্লাহ পাকের রহমত প্রাপ্ত। মুহতারাম হাজিরিন, এই রহমত প্রাপ্ত লোকদেরকে কখনো শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না, শয়তান কখনো কুমন্ত্রণা দিতে পারে না, শয়তান তাদের ক্ষতি করতে পারে না। শয়তান কখনো আমাদের বন্ধু নয়, আমাদের ক্ষতি। আল্লাহ তাআলা বলেছেন, আদুউম মুবিন, সে তোমাদের কঠিন শত্রু, প্রকাশ্য শত্রু। গোখরা সাপ, বিষাক্ত সাপ আমার আপনার যত মারাত্মক শত্রু, শয়তান তার থেকে বড় শত্রু। সাপ কামড় দিয়ে দেখা যায়, শয়তানেরটা দেখা যায় না, এটা আরো মারাত্মক ক্ষতিকর। আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলকে সব ধরনের শয়তানি ওয়াসওয়াসা থেকে, জিন ও ইনসানের খারাপি থেকে আল্লাহ পাক হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে, সুন্নাত পড়ে।